অবশেষে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। গত ৩০শে মে শুক্রবার সকালে পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত পানশিউলি থেকে গৌড়বাজার পর্যন্ত রাস্তা সংস্কার কাজের শুভ সূচনা করেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। জানা গেছে, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি ছিল বেহাল দশা। মূলত এই রাস্তাটি পশ্চিম বর্ধমান ও বীরভূমের বাইপাসের সংযোগস্থল। তাই গুরুত্বপূর্ণ এই রাস্তার সংস্কারের জন্য সাধারণ মানুষেরা বারংবার দাবি তুলেছিলেন। অবশেষে সাধারণ মানুষের সেই দাবি পূরণ হলো। এদিন নারকেল ফাটিয়ে প্রায় 7,55,00,000 টাকা খরচ করে 7 কিলোমিটার নতুন রাস্তা তৈরির কাজের সূচনা করেন পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এদিন নতুন রাস্তার কাজের উদ্বোধনে এসে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, সবুরে মিয়া ফলে দেরি হলেও রাস্তাটি শুরু হলো। আমি দুঃখিত রাস্তাটির সংস্কারে বিলম্বিত হওয়ার কারণে। আর তার কারণ, রাস্তাটি প্রায় 10 বার টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এসেছে, কিন্তু কোনো সংস্থা এই রাস্তাটির সংস্কারে আগ্রহ দেখাচ্ছিল না। এবার নির্দিষ্ট সময়ের মধ্যে ভালো মানের রাস্তা তৈরি হয়ে যাবে। এর ফলে গৌড়বাজার, গোকলা সহ বিভিন্ন এলাকার মানুষেরা প্রচুর উপকৃত হবেন। এছাড়াও পথশ্রী প্রকল্পের মাধ্যমে আরও নানান জায়গায় বহু রাস্তা তৈরি করা হবে। সবুরে মেওয়া ফলে দেরি হলেও রাস্তা আজকে শুরু হলো। মানুষকে বলবো যে আপনাদের বিধায়ক অনেক দেরি করে কাজটা করতে পেরেছে, ক্ষমা চাইছি, এবং যত তাড়াতাড়ি নিখুঁতভাবে কাজটা হয় সেটা দেখব। এই যে আসলে এটা 5 বছরের মেনটেন্যান্সের এর সঙ্গে জোড়া ছিল। প্রায় 7,55,00,000 টাকার কাজ, কিন্তু তার সঙ্গে 5 বছর মেনটেন্যান্স আছে। তো কন্ট্রাক্টর সবাই ভয় পাচ্ছিলেন যে মেনটেন্যান্সটা রাস্তা ভেঙে গেলে তার বিপদে পড়বেন। তারপর আমরা আশ্বস্ত করেছি যে আমরা পাশে থাকবো, কোনো অসুবিধা হবে না। তারপর আজকে টেন্ডার হয়েছে প্রায় 11 থেকে 12 বার এটা হয়েছে, টেন্ডার হয়েছে। তারপর অবশেষে এটা টেন্ডার ফাইনাল হয়েছে, ডিপিআর হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। আজকে শুভারম্ভ হলো, আমি খুব খুশি। মানুষের মুখে হাসি, মানুষের স্বতঃস্ফূর্ত আনন্দ, এত মানুষের জমায়েত, খুব ভালো লেগেছে। পথশ্রীর মাধ্যমে আমাদের বিধানসভাতে প্রায় আরও 21 থেকে 25 কোটি টাকা মতো রাস্তা তৈরি হবে। যেখানে যেখানে রাস্তাগুলো খারাপ আছে সেগুলো রিপেয়ারিং হবে। কারণ এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন যে মানুষ উন্নয়নকে মানুষ উপভোগ করছে, তো এটা তারই অঙ্গ। এই রাস্তার উদ্বোধন হলে আমার খুব খুশি হবে, জনগণের সবারই ভালো হবে। ছেলে ছোট মানুষ সব চলাফেরা করতে পারবে, আমার খুব উন্নতি হবে। আমি এটি চাই। আমার খুব আশা ছিল, 75 বছর বয়স হলেও এই পর্যন্ত দেখে আসছি রাস্তা এরকমই রয়েছে, মানুষ খুব অশান্তি বাস করছে। তার জন্যে এই যে আজকে যে শুরু হলো, এইটার জন্য আমার খুব ধন্যবাদ চক্রবর্তী মশাই। এই যে রাস্তাটা এতদিন দীর্ঘদিন থেকে এত পাঠিয়ে গিয়েছে, কোনোদিন করতে পারে নাই। আজকে এই বিধায়ক এই যে মমতা এসেছে, তার জন্যে আমার ধন্যবাদ। এই গৌড়বাজার অঞ্চলে পঞ্চায়েতের উদ্যোগে আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভার মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সক্রিয় সহযোগিতায় বহু দিনের প্রতীক্ষিত এই রাস্তাটি আজকে শিলান্যাস হতে চলেছে। আমরা সর্বপ্রথম ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যার আশীর্বাদে, যার সহযোগিতায় আজকের আমাদের দীর্ঘদিনের এই সমস্যাটি সমাধান হতে চলেছে, তার মাথায় ঈশ্বরের জয়মাল্য ঝরে পড়ুন। আমরা রবীন্দ্রনাথের ভাষায় বলি, আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের মানবে, রইল যারা পিছুর টানে, কানবে তারা কানবে। তাই আমাদের বিধায়কের হাত ধরে আমরা এগিয়ে যাব। বরং পূজনীয় আমাদের মনের মানুষ, আমাদের প্রাণের মানুষ, আমাদের ঘরের মানুষ নরেন্দ্রনাথ বাবুর আদর্শই হইল শিব জ্ঞানে জীবকে সেবা করা। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কথা খুঁজিত ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বিবেকানন্দের এই আদর্শকে সামনে রেখে তিনি এই এলাকার মানুষের সেবায় আত্মনিয়োগ করেছেন। এর জন্য আমরা ধন্য, আমরা কৃতার্থ।